কেক বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, আর চকলেট কেক বাচ্চারা একটু বেশিই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেকের রেসিপি, আরও শেয়ার করব এই কেকের ডেকোরেশন এবং এই কেকটাতে আমার কত টাকা খরচ হয়েছিল এবং এই কেকটা আমি কত টাকায় সেল করেছি। ডিটেইলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এই কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল স্পুন। আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে 2 থেকে 3 বার চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে সাইডে রেখে আমি একটি বলে 2টো ডিম নিয়ে নিলাম। আমি এখানে বড় সাইজের 2টো ডিম নিয়েছি। ডিম দুটো 1 মিনিটের মতো বিট করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করা চিনি। এই সময় বিটার স্পিড মিডিয়ামে রেখে বিট করতে থাকব। ডিম বিট করতে করতে যখন এই রকম একটা পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চকলেট পেস্ট। আমি এখানে চকলেট পেস্ট দিয়েছি হাফ চা চামচ। চকলেট পেস্ট দেওয়ার পরে আমি কিছু সময় বিট করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমি 10 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। আমি এখন শুকনো উপকরণগুলো এখানে আবারও চেলে এই বেটারের সঙ্গে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি ভিডিও স্পিড বাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই খুবই ধীরে ধীরে এই বেটারটি মিক্সড করবেন। এখানে 6 ইঞ্চি মোল্ডে আমি এই কেকটা বেক করব। আমি বেটারটা এই মোল্ডে ঢেলে নিলাম। একটা সাসলেকের কাঠি দিয়ে আমি বেটারটা চারিদিকে একটু নেড়ে দিলাম যেন বাবলস ক্রিয়েট না হয় আর উঁচু নিচু না হয়। আমি এখানে ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 30 মিনিটের জন্য বেক হতে দিয়েছি। কেক বেক করা হয়ে গেছে। এই কেকটি ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে তারপরে 2টি স্লাইসে কেটে নিয়েছি। এদিকে চুলোয় একটি পাতিলে পানি গরম করে তার উপরে আমি একটি বাটিতে 100 গ্রাম ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি আর হুইপ ক্রিম নিয়েছি 50 গ্রাম। সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি। আমার চকলেটটা মেল্ট হয়ে গেছে, গানাশটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটি একটি সাইডে রেখে আমি ক্রিম বিট করে নেব। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমটা আমি ভালো করে বিট করে নেব। এখন আমি ক্রিমের মধ্যে দিয়ে দিলাম চকলেট পেস্ট হাফ চা চামচ আর দিয়ে দিলাম চকলেট গানাশ 3 টেবিল চামচ। আমি দিয়ে আবারও ক্রিমটা বিট করে নেব। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন আমি একটি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে তার উপরে কেকের একটি স্লাইস দিয়ে তার উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ। এখন দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। ক্রিমটা আমি ভালো করে চারিদিকে ব্যালেট নাইফের সাহায্যে দিয়ে আবারও আরেকটা স্লাইস দিয়ে আমি একইভাবে আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রিম দিয়ে ক্রাম কোটিং করার পরে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে আবারও আমি কেকের উপরে ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই পর্যায়ে এসে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার এই কেকের ফিনিশিং প্রায় শেষের দিকে। আমি যেহেতু চকলেট গানাশ দিয়ে পুরো কেকটা কভার করে দেব এই জন্য খুব একটা ফিনিশিংয়ের প্রয়োজন নেই। তারপরেও যেটুকু করেছি
ফিনিশিং। এখন আমি চকলেট গানাশ দিয়ে পুরো কেকটা কভার করে দেব। আমার এরকম একটা সময় আমার কোনো একটা কারণে ভিডিওটি স্কিপ হয়ে যায়। কেকটা খুবই সিম্পল একটা ডিজাইনের মধ্যে ছিল। 3টি গোলাপ বসিয়ে দিয়েছি আর গোল্ডেন কালারের ডেকোরেটেড যে ফয়েল পেপারগুলো আছে সেগুলো দিয়ে কেকটা ডেকোরেশন করে দিয়েছি। গোলাপগুলোর উপরে আমি সুগার বল দিয়ে দিলাম আর 2টো বাটারফ্লাই দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।